হলুদ মাখা শেষ। এখন মাছগুলো সুন্দর করে ভাজবো। কিন্তু আমার দিকে সুন্দর করে ভাজা, এই যে মাছগুলো সুন্দর করে ভাজা হয়েছে। কিছু মাছ যে ভেজে ফেলেছি। আমার মেয়ে আলু ভাজা খাবে, তাই মেয়ের জন্য সুন্দর করে আলুগুলো কেটেছি। এই মাছগুলো ভাজা হলেই সুন্দর করে আলুগুলো ভাজবো। এখন আলুগুলো সুন্দর করে দিয়ে দেবো। এই যে আলু, আলুগুলো সুন্দর করে ভেজে আমার মেয়েকে দেবে খেতে। আর ছেলে স্কুলে থেকে এসে গোসল করতেছে। আলুগুলো সুন্দর করে ভাজি, একটু সামান্য লবণের ছিটা দিয়ে দিই। একটু সামান্য হলুদের গুঁড়ো দিয়ে দিই, যেন কালারটা সুন্দর লাগে। আলু ভাজাতে অনেক সুন্দর করে হলুদ আর লবণ দিলাম। আলুটা সুন্দর করে ভেজে তারপরে তরকারিটা বসায় দেবো। আর চুলায় তো একটা কড়াইতেই কালি করব, বেশি কড়াইতে কালি করব না। অনেক সুন্দর করে ভাজতেছি। ছেলেও খাবে, মেয়েও খাবে। এখানে দুইটা আলু, বাচ্চাদের ছোটোখাটো একটা নাস্তা হয়ে যায় এই দুইটা আলু দিয়েই। আলুগুলো চিপসের মতন ভেজে দিলে বাচ্চাদের সুন্দর মতন একটা নাস্তা। দেখুন কি সুন্দর করে আলুটা ভেজেছি আমার মেয়ের জন্য। আমার মেয়ে আর ছেলে খাবে। আলুটা ভাজা হয়ে গেছে। একটু পরেই আর একটু সুন্দর করে ভাজা হোক। একদম আলুটা সিজে গেছে। এই যে দেখছি একদম হিজা গেছে সুন্দর করে। একটু লাল লাল রাউন্ড কালার হোক, বাদামি কালার, জানি খেতেও ভালো লাগে। আমার মেয়ে আর ছেলে খাবে। রান্নার ফাঁকে একটু ছোটোখাটো নাস্তা দিয়ে দিলাম বাচ্চাদের। বাচ্চারা এই সকালে একটু নাস্তা করেছে কোনো রকম, তাই আবার দিলাম নাস্তাটা, যেন একটু আলুটা খেয়ে আবার একটু খেলাধুলা করুক। রান্নাটা শেষ হলে তারপরে আবার খাবার খাবে। বাচ্চাদের এরকম অনেক আইটেম আছে, এই সময় করে আপনাদের আবার দেখাবো। আপনাদের একটা অন্যরকম একটা আইটেম দেখাবো বাচ্চাদের খাওয়ার জন্য। এই যে পেস্ট দিয়ে দিয়েছি রান্না করার জন্য। পেঁয়াজের সাথে হালকা একটু আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। সুন্দর করে ভাজা হোক। এই যে আমার মেয়ের জন্য আলুটা ভেজেছি, দেখছেন কত সুন্দর হয়েছে আলু ভাজাটা। আলু ভাজাটা কত সুন্দর হয়েছে। এখন আমার মেয়েকে ডাক দেব, আমার মেয়ে এসে নিয়ে যাবে। এই যে মশলাটা দিয়েছি হলুদ, মরিচ, লবণ, আদা রসুন বাটা। এই যে মশলাটা সুন্দর করে কষানো হোক। মশলাটা কি সুন্দর ভাজা হয়ে গেছে। একদম কি সুন্দর হয়েছে মশলাটা। আলু কষানো শেষ, হালকা আলুটা কষালাম। এখন বেগুনগুলো দিয়ে দেবো সুন্দর করে কষানো। এই যে বেগুনকে দিয়ে দিচ্ছি, বেগুন দিয়ে সুন্দর করে কষাবো। বেগুনটা সুন্দর করে কষাই এখন ঢাইকা দেব। চুলা লাড়কিটা জ্বলতেছে সুন্দর মতো নেই। লাড়কির চুলা রান্না অনেক মজা, সবাই একবার হলেও ট্রাই করবেন। লাড়কির রান্না অনেক স্বাদ, তাড়াতাড়িও রান্না হয়ে যায়। একটু সমস্যা একটু ধরায় ফেললেই কোনো সমস্যা নেই। এখন আমি ঢাকনাটা দিয়ে দেবো। সুন্দর মতন ঢাকনাটা দিয়ে দিছি। এই যে একটু কষানো হোক। তরকারিটা কষানো হয়ে গেছে, এখন ঝোল দিয়ে দেব। ঝোলটা সুন্দর করে দিয়ে দিচ্ছি।
জলটা দিয়ে দিচ্ছি, কি সুন্দর কালার হয়েছে। তরকারিতে এখন মাছগুলো সুন্দর করে দিয়ে দেবো। তরকারিতে মাছটি সুন্দর করে দিয়ে দিতেছি। তরকারিটা হয়ে গেছে, এখন মাছটা দিয়ে ধনিয়া পাতা দিয়ে সুন্দর করে ঢেকে রাখবো। অনেক সুন্দর একটা ঘেরান বাড়াইছে তরকারি থেকে, তরকারিটা অনেক মজা হবে। এটি হয়েছে সুরমা মাছ। সুরমা মাছ দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে সুন্দর করে রান্না করছি, মজা করে খাবো সবাই মিলে। এখন ধনিয়া পাতাগুলো সুন্দর করে দিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে দেবো। দেখেন কি সুন্দর একটা কালার আসছে তরকারিতে, অনেক সুন্দর একটা ধনিয়া পাতার ঘ্রাণ বেরোইছে। তরকারিটা অনেক সুন্দর হয়েছে। ঢাকনাটা দিয়ে দিই, তরকারিটা হয়ে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে রান্না বান্না করে একটু রেস্ট নিলাম, তাই বিকালবেলা আসলাম একটু ছাদে, দেখি গাছগুলা কেমন হয়েছে। তাই সেজন্য আসলাম ছাদে গাছ দেখার জন্য। গাছগুলা মাশাআল্লাহ ভালোই হয়েছে। গাছে এই আপনাদের ভাই গাছের দিয়েছিল, অনেক সুন্দর করে গাছগুলা বাইন্ধা দিছিল, সেই পাতাগুলো অনেক সুন্দর করে হয়েছে। আর আলু গাছও অনেকগুলো হয়েছে মাশাআল্লাহ। আলু গাছগুলো, আলু শাকগুলো দিয়ে একদিন মাছ দিয়ে রান্না করে খাবো। লেবু পাতাও অনেক সুন্দর হয়েছে। এই ছাদে থেকে লেবু পাতা নিয়ে আমরা আম বানিয়ে খাই সবাই মিলে মজা করে। তারপরে আবার এখানে অনেক গাছগাছালি আছে, কিছু কিছু লাগাইছি সবাই মিলে। আপনার ভাই পছন্দ করে অনেক গাছগাছালি, তার অনেক শখ, অনেক ফলের গাছ, অনেক ফুল গাছ। আপনার ভাই আমার মতন অনেক গাছ পছন্দ করে। এই যেমন পিছে দেখতেছেন না কি সুন্দর গাছগুলা। এই জানলাটা, এই বাঁশগুলো দিয়ে সুন্দর করে আপনাদের ভাই লাগাই দিছে, জানি গাছগুলো অনেক সুন্দর করে উপরে উঠতে পারে। যদি আজকের ভিডিও আপনাদের আমার ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন ও শেয়ার করবেন। এত কষ্ট করে ভিডিও করি, আপনাদের আমার ভিডিওতে কেন লাইক দেন না ভাইয়া, কেন সাবস্ক্রাইব করেন না? প্লিজ সবাই মিলে আমার ভিডিওতে সাবস্ক্রাইব করে দিবেন ও লাইক করে দিবেন, জানি আপনাদের নতুন নতুন ভিডিও দেখানোর উৎসাহ পাই ও আগ্রহ পাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই যে আপনাদের এই যে গাছগুলো আপনাদের ভাই লাগাইছে কি সুন্দর করে, আমিও লাগাইছি। এখানে অনেক কচু শাক ছিল, ও কচু শাকগুলো রান্না করে খাওয়া হয়েছে। আবার কচু শাক হবে, তখন আবার আমিও রান্না করে খাবো সুন্দর করে মজা করে। দেখেন অনেক অনেক আলুর শাক হয়েছে, এত পরিমাণের আলুর শাক হয়েছে যা দেখতে এত সুন্দর, এত চমৎকার লাগে। এই যে পেয়ারা গাছের, এই যে পেয়ারা গাছে মাশাআল্লাহ সামনের বছর ফল হয়েছে, এবছর এখনো ফল হয় নাই, পাতাগুলো সব পড়ে গেছে। আর এই যে আম গাছ, এই যে দেখছেন কি সুন্দর মাশাআল্লাহ আম ধরেছে। ওই যে একটা আম ধরছে, কি সুন্দর গাছ গোছালি দেখছেন, অনেক সুন্দর আম গাছ, আম হয়েছে। বড়ই গাছের এই যে বড়ই গাছটা দেখতেছেন, এই বড়ই গাছের বড়ই এত মিষ্টি যা বলার মতো না, এত পরিমাণের মিষ্টি। এই যে মাশাআল্লাহ আমাদের ছাদের থেকে মসজিদ দেখা যায়, মাদ্রাসা দেখা যায়। সবাই এখান থেকে সবাই মসজিদ মাদ্রাসা দেখে আমরা দেখতে পারি। আজানটা অনেক সুন্দরভাবে শুনতে পাই স্পষ্ট। সবাই আজান শুনে নামাজ পড়ি আল্লাহর রহমতে সবাই। এই যে এখানে বড় স্কুলের কাজ চলতেছে, ভালোভাবেই হইতেছে, অনেক সুন্দর। আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করে দিবেন। দেখছেন আমাদের জাম গাছ, কি সুন্দর জাম ধরছে, অনেক জাম ধরছে। এই জাম গাছে বৃষ্টি হয় না দেখে জামগুলো সব পড়ে যাইতেছে, কিন্তু এই জাম গাছের অনেক জাম বড় বড় হয়, মিষ্টি মিষ্টি হয়, অনেক মিষ্টি।